নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও আমি ভীষণ খুশি, তার কারণ এটি বাংলাদেশ থেকে আসা আমার তৃতীয় চিঠি এবং আপাতত আমার কাছে যতগুলো চিঠি এসছে তার মধ্যে বাংলাদেশ থেকে আসা এটাই শেষ চিঠি। এখনও কেউ আর পাঠায়নি আমার বাংলাদেশের চিঠি। যদি পরবর্তীকালে পাঠায় আমি অবশ্যই জানাবো সবাইকে। আজকের চিঠিটি পাঠিয়েছে আমায় সুমন। প্রাপক হিসেবে তিনি লিখেছেন, প্রিয়তমা, ঠিকানা আমার মনে যেখানে তুমি থাকো। প্রেরক সুমন চন্দ্র সেন, বামনা, বরগুনা। কি বলবো, যখন দেখি যে বাংলাদেশ থেকে এত দূর থেকে যারা আমাকে চেনে না জানে না নির্দ্বিধায় ভরসা করে তারা চিঠিগুলো আমাকে পাঠায়, সত্যি আমি নিজেই তখন খুব আনন্দিত হয়ে যাই যে এতটা ভরসা হয়তো করা যায় এই সময়ে দাঁড়িয়ে। দেখা যাক কি আছে চিঠির ভেতরে। হৃদি, তোমাকে প্রকাশ্যে পত্র লেখাই না আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। অবসরে আমি বৃদ্ধ হয়েছি তোমাকে নিয়ে। মাঝে মাঝে কল্পনায় শৈশব কৈশোর সবটাই কাটিয়ে ফেলেছি। মনের আঙিনায় বেশ কয়েকদিন আগে পুষ্প ধরেছিল, সুমধুর গান বেঁধেছিল হৃদয়ে। জানি না মনটা কেন ছটপট করছিল, তোমাকে কবে দু চোখ ভরে দেখব। মনে হতো নদী হব, পাহাড় হব, বৃষ্টি কিংবা রোদ। কিন্তু আমি না এখন আর পত্র লিখি না, লেখা হয় না আর কবিতাও, মনেও আর গান বাজে না এখন। এই অশান্ত মনটা না ক্রমশই বিপদগ্রস্ত হচ্ছে। মনে স্থিরতা নেই, ব্যাকুল যন্ত্রণা আর ব্যথা নিয়ে কতগুলো দিন রাজ্যে কাটিয়ে ফেলেছি, তার কোনো হিসেব নেই আর। তবু তোমার নামটা কেন আমার হৃদয় থেকে মুছে যায়নি বলো তো? আমি তো প্রেম চাইনি, আমি তোমার প্রেমিক হতেও চাইনি, শুধুমাত্র তোমার ভালো চেয়েছিলাম। কিন্তু তোমাকে এই ব্যস্ততার শহর কাবু করে রেখেছে। তুমি কিভাবে এই রোদ বৃষ্টিতে পড়ছো বারংবার। এই ব্যস্ততা, এই রোদ, এই বৃষ্টি, এই দূষিত শহরের কথা আমি ভাবছি, যারা তোমাকে পোড়াচ্ছে, দিন দিন তোমার মধ্যে অসুখ ধরাচ্ছে। জানি না আমি কেন এই অশুভ কথাগুলোকেই বারবার ভাবছি। যারা তোমাকে স্বাধীনতা দেয়নি, তোমাকে উঠতে দেয়নি, তারা সবসময় তোমাকে বেঁধে রাখতে চেয়েছে। আর আমি তোমার সেই পথের সঙ্গী হতে চেয়েছিলাম, তোমার ছায়া হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ইতি সুমন। যাই হোক, চিঠিটি পড়ে আমি জানি না আমি ঠিক বুঝেছি না ভুল, তবে একটা কথাই বলবো, প্রকৃতির কাছে এত অভিমান অভিযোগ রেখে বোধহয় কোনো লাভ নেই, বা প্রকৃতির মতো হতে চেয়েও বোধহয় লাভ নেই। কারণ আমরা কোনোদিনই না প্রকৃতির মতো উদার হতে পারি না। এত অভিমান অভিযোগের বোঝা বাড়িয়ে শুধু নিজের মনকে কষ্ট দেওয়া ছাড়া আর কিচ্ছু করা হয় না। যদি তাকে সত্যিই ভালোবাসা যায়, তার দূরে থেকে বা তার কাছে থেকে, হয় ভালোবাসাটাকে আগলে রেখে বেঁচে থাকতে হবে, নয়তো সারা জীবনের মতো সেটা মুছে ফেলতে হবে। শুধুমাত্র অভিমান অভিযোগের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই, বা প্রকৃতি হতে চেয়েও কোনো লাভ নেই। যাই হোক, কি আর বলবো, আমি না মাঝে মাঝে সত্যি খুব ভাষা হারিয়ে ফেলি এগুলো পড়ার পর। কিছু আর বলার নেই, কিছু বলতেও চাই না। আরও পরবর্তী কোনো পর্বে আবারও আসবো নতুন কিছু চিঠি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।